হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়ে ভাবলাম যে পূজাটা দিয়ে নিই, কারণ শুক্রবারের দিন অলসতা করে স্নান করে পূজা দিতে দিতে অনেক দেরি হয়ে যায়, একদম 10:30 11টার মতো বেজে যায়। তাই ভাবলাম যে না, আজকে দেরি করব না, খুব তাড়াতাড়ি উঠে একদম স্নান টান করে পূজা দিয়ে দিচ্ছি। আছে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে। আমার মনে হয় আমাদের যতদিন ধরে গাছ লাগানো হয়েছে তার মধ্যে আজকে সর্বোচ্চ প্রায় 10টা 11টার মতো এই যে অপরাজিতা গাছ ফুল ফুটেছে আর কি। আর ফুল দিয়ে পূজা দিতে কার না ভালো লাগে বলুন? পূজা টুজা শেষ, আর আজকের প্রসাদ ছিল মিহিদানা। মিহিদানা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর প্রসাদ হলে তো কোনো কথাই নেই। আমি এদিকে পূজা টুজা দিয়ে শেষ করলাম, আর মা এদিকে সকালের যে খাবারটা তৈরি করে নিল। শুক্রবার বেশিরভাগ সময় আমরা রুটি টুটি খাওয়া হয়, রুটি ডিম দিয়ে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। কিছু সবজি বাজার করে নিচ্ছি, বের হয়েছি 11টার দিকে। আর তখন একটু রমরমা বাজারই ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত সবজি টবজি কিনে যখন আমরা এই যে মাছের বাজারে ঢুকি, দেখুন মাছের বাজার একদম সব কিছু বন্ধ, একদম কেউ নেই, লাইট এক সাইড টোটালি বন্ধ। শুধুমাত্র ভাগ্যের জোরে 2টা দোকান খোলা ছিল মাছের, সেই দোকান থেকেই চলে যাচ্ছি মানে মাছ কেনার জন্য। আর এটা কেন হয়েছে আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। কয়েক রকমের মাছ আছে, যা আছে তাই নিয়েই বাসায় চলে যাব, কারণ অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 3টা 3:30টার মতো বাজে। মাছ টাছ কেনাকাটা করে একটু মুদির দোকানে গিয়েছিলাম, কিছু জিনিস টিনিস কিনে, এগুলো কিনে এখন চলে যাব সরাসরি বাসায়। আর বললাম না যে মাছের বাজারে গিয়ে দেখলাম যে কিচ্ছু নেই, আর সেটা হলো এইগুলো কারণে। কিছু কেনাকাটা করার জন্য গিয়েছিলাম হোপ মার্কেটে, একটু বিশেষ করে এই যে ব্যাগটা কেনার আমার খুব দরকার ছিল, কিন্তু ব্যাগটা কিনতে কিনতে এত পরিমাণ দেরি হয়ে গেল, কি আর বলবো। শুধু কি আর ব্যাগ কিনেছি, ব্যাগের সাথে আরও টুকিটাকি অনেক কিছু এনেছি। এই যে চুড়িগুলো দেখছেন হাতে, এই চুড়িগুলো কিনেছি। আর এই ব্যাগটা কিনতেই না অনেক দেরি হয়ে গেছে, অনেক দোকান ঘুরে দামে মিলছিল না, পছন্দ হচ্ছিল না, সব কিছু মিলেই আর কেনাই হচ্ছিল না। প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় ওইখানেই চলে যায়। আর কিনতে গিয়েছিলাম শুধুই ব্যাগ ছাড়া আর কিছুই কিনবো না, কিন্তু এই যে চুড়ি কিনে নিলাম। আর মেয়ে মানুষ জামা দেখলে কি আর মাথার ঠিক থাকে? ব্যাগ কিনতে গিয়ে দেখুন দুইটা 1 পিস কিনে এনেছি, কোনো প্রয়োজন ছিল না। ঘরের মধ্যে অনেকগুলো জামা আছে বানানোর, প্লাস বানাতে হবে, তারপরেও জামাগুলো দেখে এত ভালো লাগলো, না নিয়েই পারলাম না। আর আসার পরে মাকে দেখানোর পরে বলল, কিনতে গেলি কি, কিনে নিয়ে আসলি কি? আর জামা দেখলে তোদের মাথার ঠিক থাকে না, এত জামা করে কিনে কি করবি? শুধুই কিনে আনলি। টুকটাক একটু বকাঝকা দিয়েই দিল। প্রস্তুত ছিলাম, ভাবছিলাম যে জামাগুলো বাসায় আনার পরে মা একটু বকাঝকা দিবেই। আর চুড়িগুলো দেখেও মা বলছিল, কিছুদিন আগেও চুড়ি কিনে এনেছিস, এখনও কিনে এনেছিস, পরতে তো দেখি না, শুধু অযথা কিনেই আনিস। তারপরে আর কি, এখন রাতের বেলা খাবার দাবার শেষ হয়ে গেছে, আর খাবার দাবার শেষ হয়ে গেছে, এখন ছেলেকে দিচ্ছি দাঁত টাত ব্রাশ করে। খাবার যদি অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন ছেলেকে দাঁত ব্রাশ করিয়ে দিচ্ছি, প্রতিদিনের রুটিন এটা। আর এই কাজটা করাতে যে আমার কি পরিমাণ কষ্ট হয় সেটা বলে আপনাদের বোঝাতে পারবো না। চাই না, খুব জোর করে, মাঝে মাঝে তো দেখা যায় খুবই সুন্দর করে খুব দ্রুত চলে আসে দাঁত ব্রাশ করার জন্য, মাঝে মাঝে জোরপূর্বক করে করাতে হয় দাঁত ব্রাশ। কিন্তু কি আর করার, ধমক দিয়ে আদর করে ভালোবেসে সব কিছু করিয়েই এই কাজটা করে নিই। তারপরে কি, এখন মুখ টুক ধুয়ে রাতের বেলা ঘুমানোর আগে এই যে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি এই যে পন্স ক্রিমটাই ওর জন্য ইউজ করি, আমরা সবাই ইউজ করি আর কি। যাই হোক, আজ স্নো টু দিয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে দিব। আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।